নমস্কার, আপনারা দেখছেন বরাক স্পেশাল টুডে। আর বরাক স্পেশাল টুডেতে নিয়ে এলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরটা কিছুটা হলেও আগামী প্রজন্মকে একটা নতুন দিশা দেখাতে সক্ষম হবে। আজকে সকাল থেকেই তোড়জোড় ছিল হায়ার সেকেন্ডারির রেজাল্ট নিয়ে। যদিও কাছাড়ের অবস্থাটা তেমন ভালো হয়নি, কিন্তু তার মাঝখানেও কিন্তু কিছু খবর আমাদের পাশে এসেছে এবং যে খবরগুলো অত্যন্ত আনন্দদায়ক, সেই বিষয়গুলো আমরা দর্শকদের কাছে তুলে ধরতে চাই, যাতে আগামী দিনে যারাই আমাদের এই এপিসোডটা দেখবেন, ওনারা যাতে ওনাদের ছেলেমেয়েদের আগামী ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে পারেন। একটা দায়বদ্ধতা রয়েছে, সাংবাদিকতায় একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার কারণেই কিন্তু আমরা এ ধরনের খবরও কিন্তু আমরা করে থাকি। আজকের যে বিষয়বস্তুটা হচ্ছে, সে বিষয়টা হচ্ছে যে বুকের মাঝে যদি উৎসাহ থাকে, তাহলে কিন্তু কোনো বাধারূপে সামনে টিকে থাকতে পারে না। একদম সেই কথাতেই যাচ্ছি। কাছাড় জেলার ছোট দুধপাতি গ্রামীণ এলাকা, বাবা শিক্ষক, কিন্তু বাবার একটা সময় স্বপ্ন ছিল উনি ডাক্তার হবেন। ডাক্তার তো হতে পারেননি, শিক্ষক হয়েছেন। কিন্তু উনার যে সেই মানসিকতা, সেই মানসিকতায় উনি ফার্মাসিস্ট হয়ে বিভিন্ন সময় উনি ডাক্তারির কিছুটা হলেও গ্রামের সেবা করে গেছেন। এবং সেই কথাটা যখন উনার মেয়ে সুচারিতা দাস উনার মাথায় প্রবেশ করে, তারপর থেকে কিন্তু সুচারিতা নিজে শারীরিকভাবে অক্ষম, রামানুজগুপ্ত জুনিয়র কলেজের ছাত্রী এবং সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করত। উনার মাথায় কিন্তু একটা কথা বারবার হেলদোল খাচ্ছিল, যেভাবেই হোক বাবার স্বপ্নকে আমি সাকার করবই। আর সেই বাবার স্বপ্নকে সাকার করতে গিয়ে আজকে তারিখে যে রেজাল্ট বের হয়েছে উচ্চ মাধ্যমিকের, সেই উচ্চ মাধ্যমিকে বাংলায় সর্বোচ্চ নম্বর উনি পেয়েছেন। গোটা বরাক উপত্যকার মাথা উনি আরও উঁচু করে দিয়েছেন। পুরো বিষয়টা আমরা জেনে নেব উনার মুখেই। কিন্তু তার আগে একটা কথা বলবো, যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন তারাও কিন্তু আজকের তারিখে হয়তোবা গর্বিত অনুভব করবেন। কারণ বরাক উপত্যকার মান মর্যাদা, আশা, স্বপ্ন এই বাংলাকে নিয়ে, আর এই বাংলা ভাষাকে নিয়ে বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্নভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু একজন ঠিক কি বলবো, একজন ঠিক সাময়িকভাবে স্বচ্ছ নয়, কিন্তু শারীরিক অবস্থা ভালো না থাকার কারণেও জন্মগতভাবে উনি শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার মধ্যেও কিন্তু উনি চেষ্টা করে আজকের তারিখে বরাকের মুখ উজ্জ্বল করেছেন। আসুন দেখে নেওয়া যাক এক বিশেষ রিপোর্ট শুধুমাত্র বরাক স্পেশাল ট্যুরেতে। মেইন ক্রেডিট তো আমার মা বাবা, সবসময় আমার পাশে থেকে যে সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে, সব কিছুতে সাহায্য করেছে, পড়াশোনা থেকে সব কিছু। তো দিদিভাইও আছে, দিদিভাই তো কলেজে নিয়ে যাওয়া সব কিছুই 2 বছর আমার সঙ্গেই ছিল দিদিভাই। আর তার সঙ্গে আমার টিচার যারা আছে ওনারাও অনেক সাহায্য করেছেন। তো ওনাদেরকেই আমি এই ক্রেডিটটা দিই। আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে বাবার একটা ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তো বাবা হতে পারেনি। তো এখন বাবা একজন টিচার। তো আমাদের গ্রামে তো তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তো ছোট আগে বাবা টিচার হওয়ার আগে ওই একটু একটু করতো, গ্রামের কোনো যদি ফোন করো তো যেত বাবা ওইখানটায়। তো ওইখান থেকেই আমার একটু ইচ্ছে যে বাবা যেহেতু হতে পারেনি, তো আমি যদি ওইটা করে দেখাতে পারি তাহলে বাবাও খুশি হবে, তার সঙ্গে আমিও একটু খুশি হব। ওইটাই এখান থেকে গ্রামের সেবাটা করতে পারবে। হ্যাঁ, আর গ্রাম আমি যদি এখানে হতে পারি তাহলে আমার গ্রামেরও তো অনেক ইয়ে হবে। তারপর আমি গ্রামের সবাইকে সেবা করতে পারবো।